আপনি যদি কৃষিকাজ বা ফার্মিং শুরু করতে চান তাহলে আপনাকে ৩ টা বিষয় মাথায় রাখতে হবে। যেহেতু আপনি শুরুর দিকে ফার্মিং এর সাথে বা কৃষিকাজের সাথে জড়িত নাই, সেক্ষেত্রে আপনাকে এই ৩ টা বিষয় জানলে আপনাকে অনেক বেশি হেল্প করবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। ১ম টা হচ্ছে এই যে ফার্মিং বা কৃষিকাজ, এটা কিন্তু সিজনাল একটা ব্যবসা। এটা আপনি এমন না যে চাকরির মতো আজকে ১ তারিখে জয়েন করলেন, ৩০ তারিখে আপনি আপনার স্যালারি পেয়ে যাবেন। এটা কিন্তু এরকম না। আপনি যদি শসা চাষ করেন তাহলে আপনাকে কমপক্ষে ১.৫ মাসের মতো সময় দিতে হবে। ১ম হচ্ছে ফল পাওয়ার জন্য বা ১ম টাকাটা পাওয়ার জন্য আপনাকে ২ মাসের মতো হচ্ছে ইনভেস্ট করতেই হবে কন্টিনিউয়াসলি, একদম বীজ কেনা থেকে শুরু করা। আপনি যদি ধান চাষ করেন সেক্ষেত্রে আপনাকে ৪ থেকে ৫ মাস সময় লাগবে। আপনি যদি টমেটো চাষ করেন সেক্ষেত্রে ২ থেকে ২.৫ মাস সময় লাগবে। এই জিনিসটা হচ্ছে সিজনাল ব্যবসা, যেটা হচ্ছে আপনি এককালীন অনেক বেশি ইনভেস্ট করবেন, দেন হচ্ছে ওই জায়গা থেকে আপনার নির্দিষ্ট একটা টাইমের পরে হচ্ছে সেখান থেকে আপনি টাকা রিটার্ন পেতে পারেন। এবং পয়েন্টের দ্বিতীয় যেটা সেটা হচ্ছে লাইফস্টাইল। বর্তমানে হয়তো আপনি হচ্ছে পড়াশোনা অবশ্যই করছেন। আপনার যেই লাইফস্টাইল ছিল, চলাফেরা ছিল, আপনি কলেজে যাইতেন। সকালবেলা ঘুম থেকে উঠতেন, ওঠার পরে সুন্দর করে সাজুগুজু করে তারপর সে সুন্দর ড্রেস আপ নিয়ে আপনি কলেজে যাইতেন বা স্কুলে যাইতেন, পড়াশোনা করতেন। ওরকম একটা লাইফস্টাইল ছেড়ে এসে আপনি এখানে এরকম লোদের ভিতরে কাজ করতে পারবেন নাকি? সো আপনি যখন চাকরি করবেন তখন আপনি সবচাইতে সুন্দর যে পোশাকটা আছে সেটা পরেই আপনি চাকরি করতে যাবেন। কিন্তু এই ফার্মিং রিলেটেড কাজগুলা একটু যেহেতু ধুলাবালির ভিতরে, একটু কাদার ভিতরে, সেক্ষেত্রে আপনার হচ্ছে ওই ড্রেস আপিং এর যেই বিষয়টা আছে সেটা চলে আসে। ড্রেসের বিষয়টা বা লাইফস্টাইলের বিষয়টা। আপনি হয়তো চলাফেরা করবেন একটু অন্যরকমভাবে বা অন্যরকমভাবে চলাফেরা করতে পছন্দ করেন। সেক্ষেত্রে আমার মনে হয় যে এই জিনিসটা আপনি মাথায় রাখতে পারেন যে আপনি যখন ফার্মিংয়ে আসবেন তখন আপনার লাইফস্টাইলে কিন্তু অনেক বড় একটা পরিবর্তন আসবে, এবং এই পরিবর্তনটা আপনি মেনে নিতে পারবেন নাকি। প্রথমটা ছিল সেটা হচ্ছে সিজনাল ব্যবসা। আপনি যদি চাকরি করেন আজকে ১ তারিখে জয়েন করলে ৩০ তারিখের ভিতরে আপনি টাকা পেয়ে যাবেন। আর এখানে সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে লাইফস্টাইল। এই জিনিসটার পরিবর্তনটা আপনি মানতে পারবেন নাকি? হয়তো দেখা যাচ্ছে আপনার বা একই সাথে পড়াশোনা করছেন, আপনার বন্ধু ভালো একটা জব করতেছে, তার লাইফস্টাইল পুরাই আলাদা। সে সুন্দর টি-শার্ট পরে, সুন্দর শার্ট পরে, সবকিছু পরে চলাফেরা করে, সুন্দর একটা লুক নিয়ে চলে। হয়তো আপনার থেকে কম টাকা ইনকাম করে বা আপনার থেকে কম স্যালারি পায়। আপনি কৃষিকাজ করে এখানে যা পাইবেন বা ফার্মিং থেকে যা পাইবেন তার থেকে সে কম পায়। তারপরেও কিন্তু আপনার লাইফস্টাইল চলাফেরার ভিতরে একটা পরিবর্তন থাকবে। আমাদের পয়েন্ট টেবিলের নাম্বার ৩ হচ্ছে আপনার ধৈর্য এবং পরিশ্রম করার মানসিকতা আসলে কতটুকু? আপনার ধৈর্যের পরিমাণ কতটুকু? আপনি আপনার নিজেকে নিজে প্রশ্ন করেন। নিজের কাছে নিজে আসলে হনেস্ট থাকাটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। কারণ আপনি আপনার জীবনের সবচাইতে বড় একটা সিদ্ধান্ত নিবেন। সেক্ষেত্রে আপনার ধৈর্যের পরিমাণ কতটুকু? আপনি কি অল্পতেই হচ্ছে রাগান্বিত হয়ে যান বা ধৈর্যহারা হয়ে যান? সেক্ষেত্রে এই জিনিসটাও আপনার মানি আপনার হচ্ছে রাখতে হবে। যেটা হচ্ছে যে আমি অল্পতেই অধৈর্য হয়ে যাই। সেক্ষেত্রে এই সেক্টরটা আপনার জন্য নাও হইতে পারে। ধৈর্য এবং পরিশ্রম খুবই গুরুত্বপূর্ণ। সো আমি এই কথা বলতে পারি কেন? কারণ হচ্ছে আমি বিগত বেশ কয়েক সাল ধরে এই সেক্টরের সাথে জড়িত আছি। যদিও এই কাজগুলা হচ্ছে আমার আব্বুর, বাট আমি কিন্তু এই জিনিসগুলো সম্পর্কে অনেক বেশি জানি এবং সামনে, সামনে দেখতে, দেখতে অনেক বেশি এক্সপেরিয়েন্স গেদার করছি। এই কারণে হচ্ছে আমিও ভাবছি যে এই বিষয়গুলা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, আমি যে জিনিসগুলা জানলাম বা যে জিনিসগুলা শিখলাম বা আমার রিয়ালাইজেশন যে জিনিসগুলা, বা আদৌ আমি আমার কর্মস্থল হিসেবে এই কৃষিকাজকে বেছে নিব নাকি? এক্ষেত্রে কোন, কোন জিনিসগুলা আমি মাথায় রাখি নিজের ক্ষেত্রে, বা আমি চাকরি করলেও এই সেক্টর ছেড়ে চাকরিতে যাব নাকি? সো আমি কোন, কোন জিনিসগুলা মাথায় রাখি সেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যারা কৃষি সেক্টর রিলেটেড আগ্রহী তারা হয়তো সিদ্ধান্ত নিতে যায়া একটু হলেও মোটিভেশন পাবেন বা একটু হলেও ইনফরমেশন পাবেন। আসলে আপনি হয়তো শুরু করবেন এখন বর্তমানে, বাট আপনার কাছে প্রপার ইনফরমেশন নাই। সো আমি যে ৩ টা বিষয় বললাম, এই ৩ টা বিষয় হয়তো আপনার মাথায় আসবে না। শুরুতে যেটা ছিল সেটা হচ্ছে সিজনাল ব্যবসা। তো আপনি হয়তো জানতেনই না যে এই জিনিসগুলো আসলে সিজনালি আসে। কোনো একটা আ ফসল চাষ করলে সেটায় আপনার নির্দিষ্ট পরিমাণটা সময় হচ্ছে ইনভেস্ট করতে হয়। দেন সেখান থেকে আপনি রিটার্ন পাবেন, এবং লাইফস্টাইলেরও একটা পরিবর্তন আছে। সো এখানে আপনার যে ফ্রেন্ড আছে, একসাথে পড়াশোনা করছেন, তাদের সাথে চলাফেরা করেছিলেন, তারা একরকম চলতেছে, আপনি আবার আরেক রকমের চলবেন। লাইফস্টাইলের একটা পরিবর্তন আসবে। এবং থার্ড যেটা সেটা হচ্ছে ধৈর্য এবং পরিশ্রম করার এবিলিটি আসলে কতটুকু আপনার,
ওই জায়গা থেকে যদি আপনি সিদ্ধান্তটা নিতে পারেন তাহলে আপনার অনেক বেশি উপকার হবে। সো এরকম যদি ইনফরমেশন জানা থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আমি চেষ্টা করব ওগুলার অ্যান্সার দেওয়ার জন্য।